বাড়িয়ে করে মা বোন যারা আছেন আর না হইলে সারা বছর যদি তিলাওয়াত করতে পারেন না, কিন্তু বৎসরে একদিন রমজান মাস গোটা এই মাসের ভিতরে মা বোন হলে কোরআন শরীফ খতম করেন নিনা না কোন চাই মা বোন হলে কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করেন। বাকি 11 মাস যদি পারেন না, এই মাসও কিন্তু কোরআন শরীফ খতম করেন। 1 খতম খড্ডা, 2 খতম খড্ডা, 3 খতম খড্ডা মা বোন হলে কোরআন শরীফ পড়েন। মহিলা হলার লাগি ওয়াজ মানে নমাজের ওয়াজ নসিহত বেশ করা লাগে না। আমার ধারণা কিটা 90 জন মহিলা নমাজ পড়েন। কইবাখানে মহিলা হলে নফল নমাজও পড়েন, নফল রোজাও রাখেন। মহিলা হলে নমাজ বেশিরভাগ পড়েন। তা 10 জন 12 বা নমাজের মধ্যে ত্রুটি আছে। 90 জন মহিলা নমাজ পড়েন, কিন্তু নমাজের লাগি বেশি আমরা কমি পুরুষ যার আমরা নমাজের দিকে বহুত পিছনে আব। বাজারও দেখুন জানি মাগরিবর আজান হওয়ার লগে লগে আমরা নমাজও কয়জন যাই? 50% যাই না। 150 জন রই বাজারও, আর 50 জন মসজিদে গিয়ে আমরা অংশগ্রহণ করি, মাগরিবর নমাজ পড়ি। এশার আজান ওনো আজকে মনে করিলাম এশার নমাজ হয়ে গেছে গিয়া মনে হয় এই মহফিলে থাকতাম পারি আমরা কয়েকজনে পড়ছি না নামাজ ইলা 12ই মনে যায় আজান যখন হইলে এখন এশার আজান নমাজ হইব একগুলো 12ই আমরা বড়া সানা খাবো একগুলো যাই না গেলা বড়া সানা খাওয়া যায় কেউ ওদিকে চলো সানা ইটা কি হালতে ঠান্ডার খাবার ফুলমুখিলা জুতা মোজা লাগাই যাচ্ছে। হাই রে হাই, আজকে ওয়াজও যদি আসি আমরা এসার নামাজ পড়ি না, আমরা বড় কম ভক্তি কাম করছি, বড় বাদ কাম করছি। এর লেখান আর মানে আর কিতাব হইতাম হওয়া বাসার মতো নাই। এর লেখান কম ভক্তি খাম আর আমি করছি না জমিনও। ওয়াজও আসার পরে কমসে কম নামাজ খানায় পড়িতাম আমরা। যেমনে মহফিলাইন তো আজান কইল এসার আজান তো এক গুঁড়ো নমাজ আর এক গুঁড়ো বাজারও আর এক গুঁড়ো ফটো বুঝেছেন, এক গুঁড়ো বাড়ি ওগুলা গুঁড়ো গুঁড়ো পাট পাট হয়ে যায়, দুঃখ লাগে। ওয়াজও আসার পরে কমসে কম নমাজ পড়িতাম। ইটা ঠান্ডা যেটা এই যে ঠান্ডা যেটা বুঝেছেন, ঠান্ডা বর্তমানেও আমার ভাত লাগে, বর্তমানেও ঠান্ডা ভাত লাগে। কিন্তু ঠান্ডারে জাড়া মারি আমরা যুবক ভাই ঠান্ডারে সরাইতা জাড়া মারি বলে ঠান্ডা কিওর ঠান্ডারে কত ঠান্ডার মধ্যে ব্যাডমিন্টন খেলাইতে না যায়, ঠান্ডার মধ্যে খেইড়ন নানি ব্যাডমিন্টন রাইত কত ধরনের খেইড়র। এর লাগি দয়া করিয়া ঠান্ডাটারে সরাইয়া অলস্যতা সরাইয়া জীবনে নফসল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া ভাই জীবনে নমাজ আমল করক্কা। নমাজ না পড়িলে জীবনে আগাইতে পারত না। আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত ইয়া থাকছে গিয়া নামাজ। এখন নামাজ আমরা খানো পড়িতাম, নামাজ পড়া সবথেকে কি বেহতর আওলা কোন জায়গা বলে মসজিদ। মসজিদ সজদা দেওয়ার স্থান, যে মসজিদে গিয়ে আমরা শুধু খালি নামাজ পড়ি, আল্লাহর আরো জিকির আজকার গুলা করি। ও আপনার এখানে বাজার মসজিদ আছে, কিন্তু বাজার মসজিদ আপনারা নিশ্চয় খেয়াল আছে একদিন না একদিন বাজার মসজিদ এখান সুন্দর করে বানাইবার একটা চিন্তা ধারণা নিত্রাই না না যায় এখান ওই তো নানি বাজার মসজিদ। ওই তো মসজিদ যত সুন্দর হয় তত বেশি মসজিদে নমাজ পড়তে মজা লাগে, দিলে একটা তসল্লি আর শান্তি হয়। যার জন্য মাহতারাম হাজিরিন কেরাম আমরা দুনিয়াত সারা মসজিদ আসমানও কোনো মসজিদ উস্তিদ আছে জানা আছে না হয়তো নাই খেয়াল জানা আছে, আসমানও তো মসজিদ আছে। এই মসজিদ খেয়েও দেখলা নাকি না? এই মসজিদে আমরা খেয়েও দেখছি না, যাইতাম ইলা কোনো রকেটও নাই যেন আসমানের উপরে গিয়ে মসজিদের হৌসিতা। যদি ইলা সুযোগ থাকতো ব্যবস্থা থাকতো যাওয়ার যদি রাস্তা থাকতো আল্লাহ এই ব্যবস্থা দিতা সুযোগ দিতা তো ইলা আমরা ভারতবর্ষ ইলা টেকালা আসো হইল একবার যাই গিয়া মসজিদ গিয়া সবর করিয়া গিয়া ফাল্লা অন্যান্য চাইলে হয়ে যায়, কিন্তু ইনো যাওয়ার এই শক্তি নাই। এক মসজিদ আছে, এই মসজিদের নাম হইল বাইতুল মামুর, 7ই আসমানের উপরে। সুবহানাল্লাহ। কিন্তু যদিও আমরা এই মসজিদ দেখছি না, দেখা সম্ভব নাই, যাইতাম পারতাম নাই, কিন্তু এই মসজিদ আমরা নবীজিয়ে দেখছ, এই মসজিদে রাসূলুল্লাহর কদম শরীফ পড়ছে। হক সুবহানাল্লাহ। এখন এই নবীরে আমরা সাধারণ কইতাম পারলাম, এই নবীরে আমরা সাধারণ খেয়েও কইতে পারবানি বলে না না তাই আমরা লাগান হইলে কিলা নবীজি 7ই আসমানের উপরে গেলা গিয়া
ইয়া আল্লাহর রসুলে এই মসজিদ দেখি আইলা, এই মসজিদের গুণাবলী, মসজিদের রৌনক কিলা, মসজিদের সফ কিলা, সম্পূর্ণ আল্লাহর রসুলে বর্ণনা করলাম কিতাব আছে। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথমে ফরিস্তা হল আল্লাহর যাতে সৃষ্টি করছেন। ফরিস্তা হল আমাদের মতো নাই বাবা, ফরিস্তা হল আল্লাহ বানাইছেন না পুরুষ না নারী, পুরুষের মতো না নারীদের মতো নাই। ফরিস্তাদের খাওয়ার প্রয়োজন নাই, ঘুমানির প্রয়োজন নাই, বিবাহেরও প্রয়োজন নাই। ফরিস্তারে আল্লাহর যাতে সৃষ্টি করছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ওই ফরিস্তা হলে যখন আল্লাহর সেই বাইতুল মামুর যে ঘর যেটা আছে, এই ঘরের মধ্যে ফরিস্তা হল যান গিয়া কি করেন, সেই ঘরের ইবাদত করেন, আল্লাহর জাতরে ডাকাডাকি করেন। আল্লাহ জানাইলা, ও আমার ফরিস্তা হল, আমি দুনিয়ার জমিনে আদম জাতিরে দিয়া, আদম জাতির জন্য একটা মসজিদ আমি দুনিয়ার জমিনে অর্ডার করব, সেই মসজিদটা তোমরা ফরিস্তা হলে গিয়া বানাইবা। এই মসজিদ তুমি তাই বানাইবা। কোন জায়গা বলে? দুনিয়ার জমিনে এক জায়গা একটা মসজিদ বানাইবা, যে মসজিদ আমি অর্ডার করবো তুমি তাই বানাইবা। ফরিস্তা হলো তখন হইলাম আল্লাহ ঠিক আছে, আসাও তো হইল তো আপনার আদম জাত আসা অসম্ভব হইব, ঠিক আছে আপনি একটা মসজিদ বানাইলাই, অর্ডার করি দেখো আমরা বানাইব। ও সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে অর্ডার করছেন মসজিদ হইছে মসজিদুল হারাম, বাক্কাতুল আরব, সৌদি আরব। ফরিস্তা হলে তারা ফরিস্তা হলে একটা মসজিদ বানাইছেন যে কাবাগর মসজিদুল হারাম। প্রথমে ফরিস্তা হলে এই মসজিদ বানাইছেন। মসজিদ বানানির পরে আল্লাহ কইলা ফরিস্তা হলের, ও ফরিস্তা হল তুমি তাই জানো নি এই যে মসজিদ যেটা আছে এই মসজিদের সোজা উপরে আমার বাইতুল মামুর, সুবহানাল্লাহ, কাবা শরীফ যেটা মসজিদুল হারাম যেটা ওটা সোজা উপরে হইল গিয়া বাইতুল মামুর। ও ফরিস্তা হল তুমি তাই জানো নি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যেন বাইতুল মামুর যে জায়গার মধ্যে আমি আল্লাহর সাথে বানানি লইছি, এই বাইতুল মামুরের সোজা উপরে কি আছে জানো নি? ফরিস্তারা হন আল্লাহ আপনি বেশি জানেন, আমরার দ্বারা হওয়া সম্ভব নাই। বলে বাইতুল মামুরের সোজা উপরে আরশে আজিম রে আমি আল্লাহ বানাইয়া রাখছি। সোজা উপরে একটা আরেকটার নিশান লাগায়। ও আরশে আজিমর নিচে হইল গিয়া সোজা বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সোজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম। ও ভাইলা আরশে আজিমর নিচে একবারে সম্পর্ক হইল কাবাগর, একবারে নিশান লাগার সোজা, একবারে সোজা নিচে। এখন মসজিদুল হারাম যে মসজিদ যেটা আছে এটা পড়ছে পৃথিবীর ঠিক মধ্যম স্থলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছেন। পৃথিবীর সোজা মাঝখানো মসজিদুল হারাম। আল্লাহর ঘর সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন সৃষ্টি করাইছেন ফরিস্তা বলে বানাইছেন, তখন এক সময় আসলো যেই সময় আল্লাহর ঘরের চতুর্দিকে আশেপাশে সব ধরনের মানুষ যাইতা, মুশরিকিন হল যাইতা, তারা কিন্তু যাইতো সওয়াবের উদ্দেশ্য নাই, আল্লাহর গড়ে তওয়াফ করার উদ্দেশ্যে তারা যাইতো না। তারা কিতার লাগে যাইতো না, হাসি ফুর্তি আনন্দ করত, তারা হাসি ঠাট্টার লাগি তারা খুব বেশি যাইতো। হজর মৌসুমও যাইতো গিয়া আল্লাহর ঘরের দ্বারাই দিয়ে খালি চক্কর দিত। তখন আয়াত নাজিল হয়ে গেল, যে কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। হে নবী আপনি জানাইয়া দেন মুশরিকিন যারা এরা হইলা গিয়া নাপাক, তাদের জানাইয়া দেও নবী তারা যাতে আমার মসজিদে হারামর যেন তারা নিকটবর্তী হইতে পারে না। নিষেধ হইগুলো আয়াত নাযিল হইগুলো। এই আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসির, হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, রাসূলুল্লাহর দুইজন সাহাবীরে আল্লাহর রাসূলের দায়িত্ব দিলা। একজনের নাম হযরতে আলী আর একজনের নাম হযরতে ওমর। ওমর আর আলীরে জানাইয়া দিলা, ও ওমর আর আলী যাও চাই চতুর্দিকে এলান করিয়া দেও মুশরিকিন হল যাতে আগামী বছর দেখিয়া হজর মৌসুমে যেন কাবা ঘরের নিকটবর্তী তারা যেন হয় না। মুশরিকুনা নাজাসুন শব্দের অর্থ লেখছেন
নাপাক নাপাক কইতে গিয়া খেনে নাপাক আল্লাহ তাদের রে জানাইলা মুশরিকিন হলরে বলে যারা শিরকি গুনাহ করে আল্লাহরে শরীক করে, আল্লাহ ব্যতীত বিভিন্ন জিনিসের শ্রদ্ধা দিয়া থাকে, বিভিন্ন জিনিসের তারা পূজা করিয়া থাকে, বিভিন্ন গাছরে তারা কি করে পূজা করে, বিভিন্ন ভাতরে তারা শ্রদ্ধা দিয়া থাকে, এরই লগে মুশরিক। তারা কিন্তু পাক হালতে আল্লাহর ঘরের নিকটবর্তী হয় না। ইহা তককে মহিলাদের বেমার থাকা অবস্থায় তারা আল্লাহর ঘরের নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ জানায় দিছেন মুশরিকিন হলরে কখনো তারা আমার ঘরের দারোয়ার হইতো না। উমর আর আলী সাহাবিয়ে চতুর্দিকে আয়াতে করিমা তিলাওয়াত করিয়া শুনাইছেন, জানাই দিছেন ও মুশরিকিন তুমি তাই আগামী বছর থেকে হজর সময় আর আল্লাহর ঘরে দাঁড়া যাইতেন আমরা আল্লাহ ওয়াডা। তখন আরব দেশের মধ্যে একটা সমালোচনাই গেল, মোহাম্মদ তান ব্যক্তিগত নিষিদ্ধ করে দিলেন নাকিটা। এইভাবে তারা সমালোচনা আরম্ভ করলো। কিন্তু হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী, এত পাওয়ার ঈমানওয়ালা ছিলা, ওমরে হাত তুলা মারি হইলা ও মুশরিকিন হল আমাদের নবীর পক্ষ থেকে নিষিদ্ধ হইছে না রে, তোমরা যে নাপাকি অবস্থায় আল্লাহর ঘরের চতুর্দিকে তোমরা গিয়া হাসি ঠাট্টা করো, নাপাকি হালতে যাও, এর জন্য আল্লাহ তোমাদের নিষেধ করছেন। এখন তোমরা আর আগামী বছর যাতে দেখি না আমরা আল্লাহর ঘরের দ্বারো, যদি তোমরা তার ঘরেও মানো না, আমি ওমর রেডি আছি, তোমাদের জন্য প্রস্তুত আছি লড়াই করতে। সুবহানাল্লাহ। উমরে বইলারে আমি রেডি আছি রে, তোমরা যদি আল্লাহর ঘর আশেপাশে যদি যাও, চক্কর যদি আর দেও। এর লাগে মাসলা হইল গিয়া মা বোন হল হজ যায়নি না, মহিলা হজ যখন গেলা যাওয়ার পরে হজের অন্যান্য আহকাম গুলা আদায় করতে পারেন। কিন্তু যদি প্রতি মাসের বেমারটাই যদি দেখা দিলে কিন্তু এই মহিলা হলে এই অবস্থায় মহিলা হলে আল্লাহর ঘরটা তোয়াফ করতে পারেন না, নিষেধ। মহিলা হলে তোয়াফ করতে না, পরবর্তীতে তোয়াফ করতাম, বেমারটা বন্ধ হওয়ার পরে আল্লাহর ঘরটা তোয়াফ করতাম। মহিলাদের এই বেমার থাকা অবস্থায় নিষিদ্ধ। একটু আল্লাহ নমাজরে মাফ করিয়া দিয়েছে, কারণ নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়ে ওয়াজিব। নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল ওয়াজিব, নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা লাগে। মহিলাদের সেই বেমার থাকা অবস্থায় মহিলা হলে কোরআন শরীফ তিলাওয়াত করতাম, আল্লাহর অন্যান্য জিকির আজকার তসবির মধ্যে লিপ্ত থাকতাম। কোরআন শরীফ তিলাওয়াত না, মহিলাদের জন্য নমাজ না। ইহা তককে আল্লাহর ঘর পবিত্র ঘর দেওয়া পর্যন্ত না। যদি দেখা যায় সময় নাই, যাওয়ার সময় গেছে, গে মুসাফিরি হালত আসলা, অন্য খেয়রের দিয়া বদলা আল্লাহর ঘর দেওয়া করাই দাও। আল্লাহর পাক পবিত্র ঘর কাবা ঘর, আল্লাহর ঘর এমন এক ঘর বাবা, সেই ঘরের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছেন, আমার নবী আমার বান্দাদেরকে জানাইও সেই ঘরের দিকে আমার বান্দা হলে যত সময় তাকাইয়া থাকবা তাদের চক্ষুর জ্যোতিরে আমি আল্লাহর যাতে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই গর্বায় যখন তারা চাইব তাদের চক্ষুর গুনারে আমি আল্লাহ মিটাইয়া দেব। এই গড্ডে তারা যখন চক্কর দিব তাদের কদমে কদমে আমি আল্লাহ তাদের গুনারে মাফ করিয়া দিব। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এই যে কাবা ঘর, সেটা থাকছে গিয়ে আমাদের কিবলা। কাবা ঘর এটা আমরা কিবলা। কেউ জানি তোমরা কিবলা কোন দিকে বলে, আমরা কিবলা পশ্চিম দিকে, দিক পশ্চিম, কিন্তু কিবলা হইল গিয়া কাবা। কিবলা হইল গিয়া কাবা। আল্লাহর ঘর যখন আল্লাহর ঘরের আগে আমরা ফিলিস্তিনের যে মসজিদ যেটা আসলো, কোন মসজিদ? মসজিদুল আকসা। মসজিদুল আকসার দিকে আমরা আগে কিবলা আসলো, দিকে নমাজ পড়া হইতো। আল্লাহর বন্দেগান বর্তমান ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতে আছে। আল্লাহ তান গড়ে অবশ্যই তাই হেফাজত করবা। যে ঘরের মধ্যে নবী হল গেছেন জমাতের সহিত গে নমাজ রে আদায় করছেন, আল্লাহ তান গড়ে আল্লাহ যেন হেফাজত করুন। আমরা সবে দোয়া করতাম আল্লাহর গড়ে আল্লাহ যেন হেফাজত করতে হোক, আমিন। যখন কিবলা ঘুরি গেল গিয়া ফিলিস্তিন থাকি, মানে মসজিদুল আকসার থাকি কিবলা ঘুরিয়া কাবার দিকে কিবলা হয়ে গেল। ওয়াজ নিশ্চয় শুনছেন, জানা আছে। আমার হওয়ার উদ্দেশ্য হইল
মদিনার জমিন গেলে একটা মসজিদ বাবা দেখতে পাইবা, যে মসজিদের নাম হইয়া থাকছে গেজুল কিবলাতাইন, দুইটা কিবলা। আগে যে কিবলা আসলো ফিলিস্তিনের দিকে, পরে যখন ঘুরি গেল মসজিদুল আকসার থেকে ঘুরিয়া মসজিদে হারামের দিকে কিবলা হয়ে গেল। এই কিবলাটা রাখি দিছ, আপলাকি দিছন, আবার কিবলা ঘুরাইয়া ওদিকে মেহরাব বানিয়ে নামাজ পড়া হয়। আর এই কিবলা বলতে এই মেহরাবের চিহ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে গিয়া, যার জন্য এখন হাজি সাহেব হল গেলে জুল কিবলাতাইন মসজিদও গিয়া নামাজ পড়েন। কিন্তু দুই রাকাত 4 রাকাত নামাজ পড়েন জুল কিবলাতাইন, দুইটা কিবলার মসজিদ পৃথিবীর বুকে। আর এরা দুই কিবলার মসজিদ নাই, ও এক মসজিদ। রাসূলুল্লাহ যেই সময় মক্কা ছাড়িয়া মদিনায় গেলাম, মদিনায় যখন গেলা, যাওয়ার পরে যে একটা মসজিদ বানাইছেন, যে প্রথম যে মসজিদ বানানি হইল সেই মসজিদের নাম হইল মসজিদে কুবা। এত সুন্দর একটা মসজিদ বাবা গেলে দেখতে হইবা, সেই মসজিদের মধ্যে গিয়ে নামাজ 2 রাকাত পড়িলে এক মকবুল উমরা হজের সওয়াব বান্দাদের আমল নামায় আল্লাহ দান করেন। সূরা ইখলাসের ব্যাখ্যাত লেখছেন, মসজিদে কুবার একজন ইমাম আসলা, যে ইমাম সাহেব নামাজ পড়িতে সময়, জামাতের সহিত নামাজ পড়াইতে সময় হর হালত হর রাকাত খালি সূরা ইখলাস সূরা দি নামাজ পড়াইতাম। সাউন্ড বক্স আর খায় না, সাউন্ড বক্স আননা জায়গা মানে না ইকো খুলি লিখলাম। ওহো আচ্ছা, মাত বুঝে ঠানের কম সাউন্ড বক্স তোরা খাইলে ভালো আসলো। ওই ওই আগো কগুন মাটিতে আমি আরাম পাইয়ান না বুঝে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওই মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। মসজিদে কুবার একজন ইমাম আসলা, নামাজ পড়াইতে সময় হর রাকাত খালি কুল ওয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়াইতে। আপনার আর গ্রামের মসজিদের যে কোনো ইমাম সাহেব যদি নামাজ পড়াইতে সময় যদি হর রাকাত 1 সূরা দিয়ে খালি নামাজ পড়ান, মুক্তদি হলর কিছু বুড়া লাগি যাইতে পারে, লাগবই না না। প্রত্যেক শুক্রবারে যদি ইমাম সাহেব সাব্বিহ ইসমা আর হাল আতাকা সূরা দিয়ে জুমার নামাজ পড়ায়, আসল সুন্নতি কিরাত, এই দুইটা সূরা মানে কিরাত দিয়ে নামাজ পড়া নিল গে সুন্নত, আল্লাহর রাসূলে পড়াইছেন। আর একদিন তাফসীরে দেখলাম সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন হযরতে আবু হুরায়রা ইবনে আব্বাস দুইজনে রওয়ায়াত করছেন, সূরা জুমআ দিয়ে আল্লাহর রাসূলে আর সূরা মুনাফিকুন দিয়া দুইটা সূরা দিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়াইছেন। এর লাগি এই দুইটা সূরা দিয়ে জুমার নামাজ পড়া নিয়ে আবার সুন্নতি কিরাত। এখন কোন সময় যদি কোনো ইমাম সাহেব সূরা জুমআ ইউসাব্বিহু লিল্লাহ আর সূরা মুনাফিকুন দিয়ে যদি নামাজ 2-3 জুম্মা পড়ায়, তে পিছন খালি হয়ে যাবে, সব খালি হয়ে যাবে। বর্তমান সময় কইবা আর না হয় মেসাব বিদায় করো, মেসাব যেমনে শুরু করার কোরআন খতম করিলেন মনে করি, আর নাইলে আমরা যাই আর কি উত্তর মস্ত হিনুয়াদ দুহার আলাম না শাহ লাগা হয়ে যায়। কইবেন না বলছেন বর্তমানে খালি পাট্টির দরকার না, খালি সংক্ষেপ হইতো, খালি সংক্ষেপ হইতো। হাসা ওইটা সুন্নতি কিরাত মেসা বলে পড়াইলে জবর হয়ে যাব মানুষের। বর্তমান ওটার লাগে মেসা বলে পড়াই না, মেসা বলে মক্তদির বা খেয়াল রাখতে ইমাম হলে যে মক্তদির কষ্ট নিয়ার লাগে বাট্টি কিরাত দিয়ে নামাজ পড়ায়। ইমাম সাহেব বলে সূরাগুলা দান করিয়া সাব্বিহ ইসমাহাল আতাকা বা ইউসাব্বিহু লিল্লাহ আর মুনাফিকুন দি পড়াই না বদলাই। বাহরুর রাই সেই কিতাবের মধ্যে লেখছেন জুমার নামাজ, ঈদের নামাজ যদি বারবার যদি এই সূরাগুলা দিয়ে কোনো ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, তাহলে মানুষের ধারণা হয়ে দিব মনে হয় জুমার নামাজ ঈদের নামাজও ও সূরা বন্দি নামাজ পড়াইতে লাগে। এর লাগে ইমাম সাহেব বলে বদলাইয়া বদলাইয়া কোরআন শরীফ তাকে কিরাত পড়ন। সূরা বদলাই না মাঝে মাঝে বদলায়। আজকে খুব বেশি গরম, 38 ডিগ্রি, ফেনে কাবার দেন না ইমাম সাহেব ইন্না আনজালনা আর আপনার ইন্না অতয়না দিয়ে পড়াইছেন জুমার নামাজ, ওইব কোনো অসুবিধা নেই, নামাজ ওইব অসুবিধা না, কারণ মুক্তদির বা হাল করা লাগে।
বাট্টি কিরাত আদা করছেন এতে সব জুমাত ইন্না আনজাল নাইতো না বুঝাইছেন এখন ওইব শুনিয়া যদি কোন বাদে ইমাম সাহেব বাট্টি কিরাত তো ওইব শুনলাম যে আপনি লম্বা একজন বলেন চার যদি করে দেন জি না লম্বা কিরাত পড়া লাগবে সুন্নতি কিরাতও পড়া হইতো সমাজ কম জুমার নমাজ ফজরের নমাজ সমাজ কম 40 আয়াত দি নমাজ যদি কোনো ইমাম সাহেব পড়ায় এক কিতাবত দেখলাম লেখা মুস্তাহাব একটা মুস্তাহাব আদায় এখন আমরা কইবা এই মুস্তাহাবর কাম নাই আমরা তেরাবির নমাজও ইমাম সাহেবের সুবহানাল্লাহ করতে দিই না ইয়া আল্লাহ বেসা আল্লাহু আকবার কইও শুরু করি তাইনু রেস্ট লইন কিতাব হলো যদি কোন উপায় আছে সুবহানাল্লাহ পড়া মুস্তাহাব না নি মুস্তাহাব ইমাম সাহেব পড়িতা আপনিও পড়িতা কারণ পড়লে বালা সওয়াব অংশীদার হইলা খালি সাড়ন যদি বাদে আদত হয়ে যাব অন্য অক্ত বাদে এগো ছাড়ি দিব যার জন্য বিশেষ করিয়া মসজিদে কুবার ইমাম সাহেব যেই আসলা হর রাখা তম্বুল ওয়াল্লাহ সূরা দি খালি তাই নামাজ পড়ায় মহল্লার মুক্ত দিয়ে গেলে এতরাজ হল্লা কইলা ও ইমাম সাহেব আপনি কুল হল্লাটা ছাড়ি দেন ইমাম সাহেবের জন্য এতরাজ করার কারণে ইমাম সাহেব লগে লগে মহল্লা ছাড়িয়া মসজিদরা ছাড়িয়া তাই গুছা করিয়া গেলা গিয়া মহল্লার সারা মানুষ গেছেন রাসূলুল্লাহর খেদমত তখন রাসূলুল্লাহ মদিনার জমিন ছিলা গিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আমরার মসজিদের ইমাম সাহেব গেছেন গিয়া আমরারে ছাড়িয়া একজন ইমাম তো দরকার বলে হেডে গেলা বলে ইমাম সাহেব গুছা করিলেইছেন খালি নমাজ খালি বারবার খালি কুল আল্লাহ সূরা দি খালি তাই নমাজ পড়ায় বলে আসানি ইমাম সাহেবরে খবর দিয়ে আল্লাহর রাসূলে আনছো আনার পরে কইলা ও ইমাম সাহেব তুমি খালি কুল আল্লাহ সূরা দি নমাজ খালি পড়াও তার কারণটা কি ইমাম সাহেব উত্তর দেন আল্লাহর রাসূলকে জানান ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি অন্তর দিয়ে আমি বালা ভাই দিল দিয়ে বালা ভাই বলে এখানে বলে সেই সূরার মধ্যে আল্লাহর বেশি প্রশংসা আল্লাহর খালি সিফত তারিফ হাসাও তো সূরা ইখলাসের মধ্যে খালি আল্লাহর সিফত তারিফ আল্লাহ এক আল্লাহর খেও নাই খালি আল্লাহর খেওর আওলাদ নাই খেওর আওলাদ নাই তান তাকে কোনো আওলাদ নাই আল্লাহ খেওর মুহতাজ নাই আল্লাহ খেওর মুতাওয়াক্কি নাই ওগুলা খালি আল্লাহর মাত গতিকে আমি খুব বেশি বালা পাই সূরা ইখলাস সূরাটারে আমি বেশ করিয়া তিলাওয়াত করি নমাজ আল্লাহর রাসূলের নিষেধ করছেন না তাফসীরও দেখলাম বাবা রাসূলুল্লাহ ফরমাইলা ও ইমাম সাহেব তুমি যদি সূরাটারে মহব্বত করিয়া থাকো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাত নিব সুবহানাল্লাহ কারণ সূরা ইখলাস ব্যাপারে একটা হাদিস আছে ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি প্রশ্ন করলা সওয়াল করলা আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলা ক্বালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে সবটাকে কুল হুয়াল্লাহ সূরাটারে মহব্বত করি আল্লাহর রাসূল ফরমান ক্বালা ইন্না হুব্বাকা ইয়্যাহা দাখালাকাল জান্নাহ ও আল্লাহর রাসূল ফরমান ও বান্দা তুমি যদি সূরাটারে মহব্বত করো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাত দাখিল করব মা বুঝা যান জি এর লাগি একটা সূরারে মহব্বত করলে সূরায় জান্নাত দাখিল করব রাসূলুল্লাহর মান রাসূলুল্লাহর ফরমান ইবার কোনো শক সন্দেহ আসেনি জি না তে পূর্ণ কোরআনকে যদি আমরা শ্রদ্ধা করি সম্মান করি মায়া করি তে আমরা পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত করলে আমরারে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করব কিনা করব মিশকাত শরীফে আছে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করব আরেকটা কইলে কোয়ার পরে আমি মসজিদের গুরুত্ব আমি যাইয়ার গিয়ে দেখো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী যার নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গের তবুকর ময়দান যে জায়গার তবুকর লড়াই হইছিল বাবা আমরা নিজে গিয়া দেখি আইছি একটা জায়গার মধ্যে পাথরের মধ্যে লাল চিহ্নিত শুনিয়া আমরা খাদিমকলে কইলা তবুকর লড়াই যে যুদ্ধ হইছিল রক্তর দাগ আজ পর্যন্ত পাথরের মধ্যে বিদ্যমান তবুকর লড়াই যে জায়গা পেয়েছে গেলে দেখবা কোনদিন গেলে দেখবা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক সুন্দর করিয়া জালি দিয়ে বেরিয়া রাখছে জালি দিয়ে বেরিয়া রাখছে আমরার দেশের কিছু মানুষ আছে এটা একবারে বেশি ওভারটেক করি রাখ বুঝেছেন মক্কাত রইলাম কোনো পুলিশের তো গল্লায় দেখলাম না মক্কাত মদিনাত গিয়ে দেখি রিয়াল আপনার জান্নাতুল বাকি পুলিশের হাতে এখন গল্লা দেখে ডর করছে এটা গল্লা আমার জীবনে আমি দেখছি না
গল্লার মধ্যে জাত আছে, আমরা এমনি একটা প্লাস্টিকের গল্লা আছে, তারপরে হয়তো আপনি গল্লা একটা ছবি আছে নানি গল্লার ওটা আছে। ইনুর জন্নতুল বাকির যেন গল্লা যেগুন পুলিশের আতো এগুলো মাইকর লাগান সাইজারে ওজন মাইক্রোপদ, আর এগুলো যে রুইল বন্যান রুইল লাকড়িরে গুলাই করে খাটিয়া দিছে, আর ওটা এখন লটখাই খমরখেও রাত পুলিশের আতো। জানতে চাইলাম হলো খাদিমহল আসন কিছু আসন মানুষ বাংলাদেশ কইলাম রবা এই জন্নতুল বাকির ইটা কি ই গল্লা এলেন কি হইল জানো জানি আমরা আর কিছু বাইরা বাইরা রাষ্ট্রের মানুষ হল আসন জন্নতুল বাকিত গিয়া জাপটা মারে জন্নতুল বাকির মাটি লইলেন পকেট একটা লইলেন মানে ডুঙ্গা বলে কিতাল লাগিলেন জন্নতর ভুল জন্নতুল বাকির মাটি নিলে আর যে জায়গা হে মরব মরার পরে কবর বুঝিন জন্নতুল বাকির মাটি দিলাইলে তার কবরের আজাব বুঝিন মাফ হয়ে যাব, হে বুঝিন জন্নতর টুকরা শুই রইব। বুঝবাইছিল ও আকিদা আমরা জন্নতুল বাকির মাটি নেন কি গতিকে হইতেন কয়েক লক্ষ আছে এক মুঠ করিলে আর বাকির মাটি রইব না এর লাগি সারা গল্লা লাইন কোনোদিন গেলে দেখবা ইগুন ওলা গুল গুলাই করে বানাইছে আরে ইগুন দেখলে ডর ইগুন তোর বাড়ি যেন খাইবা বুঝই তো মক্কাত একটা পুলিশের গল্লা নাই গেলে দেখবা মদিনাত গিয়া দেখি সুবহানে আমি ডরাই গেছি তা গল্লা দেখি ডরাইয়া হাতারে খালি নামা না রাস্তা আছে না আমি আছি না ই বড় ইমান গল্লা মাইতে সবটে মাটি লইলা আর নাও দেখো ছোট দলে কয় থাকি যে দিত বুঝতে এর লাগি আল্লাহর মধ্যে গান খাকে শিফা এক জায়গা আছে ও জায়গার মাটি হইল বেমারের শিফা বাজারে বিক্রি হয় আনিয়া মানছে খায়নি, কিন্তু কোন কোন জায়গার মধ্যে দেখবাই আল্লাহর ওলি হল রোজার মাটি খবজ পড়িয়া খালি দিতরা বিক্রি করডা গুনাহগার হইবা। আল্লাহর বন্দেগান ওলির দরবারও যাও গিয়া জিয়ারত করো ইলা মাটি আল্লাহকে ওয়াস্তে কোনো বাইয়ে দেওয়ার চেষ্টা করেন না জানি কোন জায়গা কলা চলে মাটি দুমছে দিতরা খালি খবজ পড়িয়া নেও ই ওলির খালি মাটি কোনো শিবা হয়ে খালি মাটি বেশিতরা তা চার্জও আছে আবার কমসে কম 100 দেওয়া লাগে বুঝেছি খানোর মাটি বেশি তার 100 টাকা লইতা খাদি মহিলা করি আউরি লিখন চায় হাজরত উমরে একটা বালতি পাত্র মাটিত রাখছেন না কইছেন মাটি যদি বালতির তেল ইয়া মাটি যায় কি এগুন তোর দাবি ছুটাইতে লাগে কতটুক পরে করছেন হাজরত উমরে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মদিনার জমিনও যে সময় হযরত আনাস বিন মালিক আর রাসূলুল্লাহ একদিন ও ময়দানে গেছেন জঙ্গে তবুকর লড়াই যে জায়গার মধ্যে হইছিল। এই দিন যখন পূর্ব দিকে সূর্য উঠিছে অন্যান্য দিনের মতো না, সেই দিন সূর্যের এত বেশি পাওয়ার কিরণ আল্লাহ রসুলে কইলারে অত বেশি পাওয়ার কিদা আর আনসর মনে মনেওয়ালা সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা কিদা। ইতিমধ্যে হযরতে জিব্রাইল উপস্থিত হয়ে গেলা। জিব্রাইল আসিয়া জানায় ইয়া রাসূলুল্লাহ তবুকর ময়দানে কি করেন বলে ঘুরতে আসলাম, তবে আল্লাহর রাসূলে ফরমান ও জিব্রাইল আমার একটা খবর দাওসান আজকে সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা কিদা। জিব্রাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনে মুআবিয়া ইবনে মুআবিয়া একজন ব্যক্তির ইন্তেকাল হইছে। এই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে আকাশ থাকি আসমান থাকি ৭০,০০০ ফেরেশতা জানাজার শরীক হইছেন। এর কারণে দুনিয়ার জমিনে সূর্যের পাওয়ার অটোমেটিক বাড়ি গেছে গিয়া ৭০,০০০ ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়া ব্যক্তির জানাজার শরীক হইছে। রাসূলুল্লাহ ফরমান কোন আমলের দ্বারা হইতে পারবাইনি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই বান্দা একটা আমল করছেন খুব বেশি কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাস কুল ওয়াল্লাহ সূরাটার তান খুব বেশি মহব্বত করতা রোজানা 200 বার তিলাওয়াত করিয়া তান ঘুমাইতা প্রতিদিন তান মিস দিতা না। আল্লাহ কত টুকটা করে মায়া করছে তান জানাজার নামাজ ৭০,০০০ ফেরেশতা শরীক হইছেন। আর হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া রে আল্লাহর যাতে এত ইহসান করছেন 200 বার সূরা ইখলাস তিলাওয়াত করার কারণে, যার জন্য আল্লাহর বান্দাগান ওই যে মসজিদে কুবা যেটা মসজিদ আছে সেই মসজিদ এখানেও গিয়া যদি 2 রাকাত নামাজ পড়ো না আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। এখন যাই রাসূলুল্লাহ ফরমান লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ মসজিদুল হারাম মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
রাসূলুল্লাহ ফরমায় তুমি তাই সফর করিও না, সফর উদ্দেশ্য যদি সফর করো তিনটা মসজিদের মধ্যে তুমি তাই সফর করিও সব পাইবাই। আর গোটা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে নমাজ পড়লে কিন্তু সব কিন্তু সমান হইবাই। বসন্তীপুর বাজার মসজিদে নমাজ পড়লে যে সব, আর আপনার দিল্লির জামে মসজিদে গিয়ে নমাজ পড়লে সব সমান। তিনটা মসজিদে নমাজ পড়লে সব বেশ। মসজিদুল আকসা ফিলিস্তিন যে মসজিদ জেরুজালেম, এই মসজিদে গিয়া এখনো যদি কেউ এক রাকাত নমাজ পড়ে, এক রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এক রাকাত কইলাম, এক রাকাতই নমাজ আছে জি না, তো এক রাকাত বাদে আরেক রাকাত মিলাইয়া দুই রাকাতে 50,000। মসজিদুল হারাম কাবা ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘরে গিয়া যদি কেউ নামাজ পড়ে হরমের মধ্যে গিয়া আল্লাহর বান্দা জানিয়া রাখবা হরমের মধ্যে নামাজ পড়লে এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আর মদিনা তোমার নবী যে মসজিদ বানাইলা মসজিদে নববী, সেই মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়িলে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান গেলে দেখবা কোনদিন আল্লাহর ঘরের আশেপাশে কোনো ধরনের হায়ওয়ান নাই। এক বন্ডে ফির সাবে একদিন দান ঘরের বিবির কাছে কইত্রা, গো বিবি খানি বাড়ি লাও, খানি রেডি করি লাও, খানি খাই লাইতাম। ঘরের বিবি খানি বাড়া আরম্ভ করছন, ও সময় চক্ষু বন্ধ করিয়া বন্ডে উঠিয়া কিতা কইত্রা জাননি, কইত্রা ইয়া আল্লাহ, আল্লাহর ঘর দেখিয়ার কুকুরে গুগিয়া ঢুকি যার আল্লাহ হেফাজত করতাম। বুঝাইছি ইনা বন্ড ভিড় মাঝে মাঝে আসেন না, গিয়া দেখবা কুকুর আউরি মানুষে যাওয়া যায় না, খালি ফুলি সার ফুলি বেটা কর সব পুজিয়া ঘরের বিবির কাছে ফিরা কি দেখার পর আল্লাহর ঘরে কুকুর আমাই যার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ঘরের বিবিয়া বলে কেমন ফিরা কি অতখান যখন দৌড়ছে রাডারে তোরা দেখিলে পরীক্ষা করিলে। ভাত আনিয়া দিছেন সামনে, সবজিও আনিয়া দিছেন, ও সময় সামনে উঠিয়া কইলা মাছ আনলাম, মাছ বিরান কইলাম ন মাছ বিরান হরতায়। ঘরের বিবিয়া উঠিয়া কইলা আল্লাহর ঘরের কুকুর ঢুকি যার দেখিলাই প্রায়, আর বাতর তলে মাছ বিরান কি তোমার চৌকে ধরে না? বুঝেছেন, আনো ধরছে আকিলু ধরে না, বাতর তলে মাছ বিরান। বুঝাইছেন, বেটিয়ে পরীক্ষা করছে লাগে বেটিন বহুত সে আনবো। বুঝাইছেন, বেটিন তোর গেছে হলে বিরা কি দেখাইয়া ধান বাঁচতে না, ঘুরাইবাও বেতালে হলে ঘুরাইবেন না পঞ্চায়েত। এর লাগে আপনার মা বইন কল এমনি সোজা সরল, স্বামীর বাড়ি যান বড় নরম বইয়া খায়, স্বামীয়ে নির্যাতন করলে সবর করেন, স্বামীয়ে দেখছে কোন সময় মারামারি করেন, আমরা শুনি প্রায় মহিলা হলে বড় কষ্ট করে জীবন কাটায়। সবর করেন মহিলাদের রে আল্লাহ যদি দুইটা জিনিস দিতা না, এক নম্বর সবর আর দুই নম্বর হইয়া থাকছে গিয়ে শরম। যদি কোনো মহিলার শরম বিলকুল থাকে না, জানিয়া রাখবা মহিলা গুনায় লিপ্ত হয়ে যাইব। এক মহিলা আরো কত ছেলেদের রে কত মানুষের গুনাহগার বানাইব। যেই দিন মানুষের কাছ থেকে হায়া শরম উঠি যায়, সেই দিন মানুষ গুনার কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। আর দুই নম্বরে ধৈর্য মানে সবর, যেটা আল্লাহ দান করছে মহিলাদের রে যদি আল্লাহ সবর দিত না, তাহলে মহিলা হল স্বামীর বাড়ি থাকতে পারলা না। একটা সামান্য ঘটনা আমি আনিয়াত কারণ গেছে কি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ফেরাউনের ঘর বিবি আসিয়া তার জীবন দেখাটাইলা, বিবি আসিয়া জীবন হাঁটাইছেন ফেরাউনের ঘর, কিন্তু ফেরাউন দে কোনদিন তাই খোদা কইছেন না। ফেরাউন তো খোদাই দাবি করছে না, তাই কইছেন না। মুসারে খুব জ্বালাইছে না ফেরাউনি, খুব জ্বালাইছে। তো বিবি আসিয়ায় ফেরাউন দে খোদা মানছেন না, ইকান সে কিন্তু জানে না। তবে পরবর্তীতে একদিন জানলো, আখতে একদিন ফেরাউনে দুঃখ পাইছিল, দুঃখ পাইলে আমরা কই নানি মাইক গেও খেয়েও কই না, খেয়েও কই নানি দোয়াই আল্লাহ বা আল্লাহ হইয়া ডাক দিই। ফেরাউনে একদিন দুঃখ পাইছে, আল্লাহ কইছে, হইতে সময় বিবি আসিয়া উঠিয়া কইলা, আপনি কালিনু কোন আল্লাহ আল্লাহ খোদা দাবি করেন, আপনি এখন কোন আল্লাহরে ডাক দিলেন?
বুঝাইছি ও এদিন ধরা পড়ছে হইল রে তো আমার ঘরের বিবি তো আমার পক্ষে না হে মেন ঘর খুঁজি নষ্ট আমার ঘর এখন আমার খোদা মানেন না বাইরা খাও মানব না বাইরা খাও মানত না ও সময় বিশেষ করিয়া বিবি আসিয়ারে যখন জানাইল তুমি কি আমার দিন মানো না আমারে কি খোদা মানো না বলে না এটা কখনো মানিয়া নেওয়া যাইতো না আমি এক আল্লাহ বলে আমি বিশ্বাস করছি ফেরাউনে জীবনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে বড় ধরনের মারামারি করলো হযরতে সালমান তাকি বর্ণিত বিবি আসিয়ারে চুল মুঠিত ধরিয়া মারামারি করতো এর লাগি ই খাসিয়ত টয়া তাকছে গে ফেরাউনর চুল মুঠিত ধরিয়া মারতো বেশিরভাগ ফেরাউনে ঘরের বিবিরে মার আসিয়ারে এর লাগি চুল ধরিয়া মারবার লাগি চুল লিখছেন আল্লাহ দিছেন মহিলা বলে জি না ই মাইরি বইল যে ফেরাউনি ভাই চুল ধরিয়া মারা বুঝাইছেন আর ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো কিতাব দেখলাম বাবা একটা হইল সামনে যে চুল রাখিয়ে ডিজাইন করতো কপাল ঘুরিয়া সে ঘুরিত আর 2 নম্বরে আদাকছে গে ফেরাউনে কাপড় ওলা খুলিয়া চলতো বুক বার করিয়া কাপড়ের বুতাম কোনোদিন সে লাগাইতো না আচ্ছা জ্যাকেট খুলছেন ভিতরে কাপড় আছে বুতাম খুলিয়া যদি বারণ এর অর্থ হইল বুক দেখানি বেটাগিরি দেখানি নানি ও বু ফেরাউনের হাসিয়ত আসলে এর লাগি ভাইয়া শার্ট বা লাগাবকা কোন সময় একটা কাপড় লাগাইছেন বুতাম লাগাইয়া আটন জানি সেও বুতাম খুলিয়ে বুক বার করিয়া আটন না জানি ইগু আসলো ফেরাউনের হাসিয়ত আর চুল আগে দিয়ে যে ডিজাইন ও ডিজাইনটা এটা ফেরাউনের আসলো যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া চলাফেরা করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়া মাশাআল্লাহ মেরে সবাই ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক খুশখবরি বক্ক আপনারা সুন্দরে বাইরে যারা আসন আইজা আপনাদের এলাকার মাননীয় বিধায়ক সাহেব তশরিফ লইয়া আইছে এর জন্য ভালো আছেন জি বল এমএলএ সাহেব দিলাম বয়ে রাখলাম দিলেন কারণ সব সময় ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم যাই হোক তো আমিও আলোচনাতে আসলাম বিশেষ করিয়া মসজিদে নববী আল্লাহর রসুলে বানাইছুন ইনু গিয়া নমাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন তো আমরা যে গ্রাম বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদ আছে যত জায়গায় মসজিদ আছে জামে মসজিদ জুমার নামাজ পড়া হয় আমরা মসজিদে যাই গিয়ে আমরা জুমার নামাজ আমরা পড়ি কিন্তু মসজিদে যাওয়ার পরে কিছু তরিকা আছে কোন জায়গায় গিয়ে বসলে একটা সুন্নত আদায় হয় একটা সুন্নত আদায় হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমার দিন 60টা সুন্নত আমরা এমনি পড়েছি 4 গোসল সুন্নত পয়লা জুমার দিন গোসল করা সুন্নত পড়েছি না কিন্তু জুমার দিন 60টা সুন্নত সূরা জুমার ব্যাখ্যা তাফসীর লাগছে কোন 60টা সুন্নত বলে জুমার দিন হইল গিয়া 1 নম্বর সুন্নত হইয়া তাকছে গিয়া আল্লাহর বান্দা হলে সুন্দর করিয়া গোসল যদি করতে পারেন সুন্দর করিয়া গোসল করা ইয়া তাকছে গিয়া জুমার দিন গোসল করা সুন্নত 2 নম্বরে ইয়া তাকছে খুশবু লাগাইয়া ভালো কাপড় পরিধান করা এই জুমার দিন ইয়া তাকছে গিয়া 2 নম্বর সুন্নত জুমার দিন খুশবু লাগাইতা আতর লাগাইয়া আপনি কিতা করতা জুমার দিন মসজিদ যাইতা আরেকটা সুন্নত আদা হইল 3 নম্বরে ইয়া তাকছে গিয়া মসজিদের মধ্যে হাঁটিয়া যাব ইয়া তাকছে গিয়া আরেকটা সুন্নত 4 নম্বরে হইত্রা ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে গিয়া বসাইল গিয়া আরেকটা সুন্নত এই জুমার দিন আমরা লাগি 4টা সুন্নত ইমাম সাহেবের পিছনে যে জায়গা যেটা কিন্তু মুরব্বী হল আলিম হল তখন এখন সুন্নত জানি জায়গা নিয়ে লড়াই করতাম না জানি আমি সুন্নত এই জায়গার সুযোগ পাইলে গিয়ে আমি শরীক হইতাম আর নাইলে না যার জন্য বিশেষ করিয়া জুমার দিন আপনি যদি মসজিদে আগে যদি যাইতে পারেন
বুখারী শরীফে একটা হাদিস আনছেন, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি বয়ান করিয়া। এক নম্বরে রাসূলুল্লাহ ফরমান, জুমার দিন যারা আচ্ছি তর গোসল করিয়া সুন্দর করিয়া গোসল করিয়া মসজিদে গিয়া যারা প্রবেশ করবা, তাদের আমল নামার মধ্যে একটা উট জবে করার পরে খাটিয়া শিরনি করিয়া বাটার পরে যতটুক সওয়াব বান্দাদের আমল নামা আল্লাহ দান করেন। 2 নম্বরে থাকছে গিয়া একটা মানে গাবি। 3 নম্বরে থাকছে গিয়া বলে কি একটা বকরি বেড়িয়ার কথা হয়েছে, মানে ছাগল বা বেড়া। 4 নম্বরে একটা মুরুগ, আর 5 নম্বরে থাকছে গিয়া একটা ডিম। 5 জনকে পুরস্কার দেওয়া শুক্রবার দিন। প্রথমে এক এক করি 5 নম্বরে যেটুকিবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব, অতটুক সওয়াবের মালিক ওইবা। যার জন্য বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে। মসজিদের একটা এরিয়াল গাইল আছে না আছে। আমাদের দেশের মধ্যে যে মসজিদ যে কোনো জায়গার মধ্যে আছে, মসজিদের এরিয়া যেটা আছে, এরিয়ার ভিতরে কোনো সময় কেউ যদি গরু ছাগল নিয়ে যদি কোনো মানুষে দিতে পারবা বলে জি না। মসজিদের কোনো হক আপনিও খাইতে পারতা নাই, আপনি কোনো আপনার হায়াওয়ান দেখাবাইতে পারতা নাই। উচিত মূল্যর দ্বারা এগুলা বিক্রি হইতো। মসজিদ যেখান মসজিদের এরিয়ার ভিতরে আপনি গরু ছাগল রাখার এটা আপনার লাগি জায়গা নাই। যে কোনো মসজিদ দেখলে আপনি পড়িতে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। মসজিদ দেখিয়া তো কোনো বান্দা বলে যদি দোয়া পড়েন, এই দোয়ার বরকতে বান্দাদের জীবনের জানা অজানা গুনারে আল্লাহ কি করেন, মাফ দেন। মসজিদের মধ্যে গিয়া উচ্চ সুরে মাতি টানা বেয়াদবি, মসজিদে গিয়া জোরে মাথা বেয়াদবি। যার জন্য বিশেষ করিয়া মসজিদের মধ্যে যখন গিয়া আপনি পৌঁছার সঙ্গে সঙ্গে মসজিদের পুষ্করণী আছে খাস, এটা থাকতো আমরা মহল্লার মসজিদের পুষ্করণী। মহল্লার মানুষ হলে আম তোর বানাইতাম না, যে পুষ্করণীর মধ্যে মসজিদের অজু পড়া হয়, এটার মধ্যে জুতাটা না বানি খান বেহতর বালা, জুতাটা মহল্লাবাসী হলে কি করক্কা বন্ধ করক্কা। মসজিদের মধ্যে গিয়া জরুরতান বিশেষ কোনো মেহমান বাইরা মানুষ আসার পরে জরুরত পড়ছে আপনার পায়খানা ঘরের দরজা খুলিয়া দেব হইছে গেছেন, বিশেষ জরুরত। আর নাইলে আম তৈরি মহল্লার মানুষ সকলে মসজিদের যে পায়খানা ঘর যেখানে আছে এখানটা আপনার আমার ব্যবহার করার যেতাম না। কোনো কোনো জায়গা আছে খুলিয়া রাখা লাগে, আর নাইলে তালা ভাঙ্গি দেয়, বুঝেছি ভাঙবে দেখলাম কি। এটা হইল গিয়া শহরের মসজিদ। টাউনে যেটা মসজিদ আছে 2-3টা রুম আছে, 3টা ওয়েবসাইটটা একটা 2টারে তালা মারিয়া রাখছেন, 2-1টা খোলা রাখতা। বাইরা মুসাফির বাইরা মানুষ হঠাৎ জরুরতে ধরছে, জরুরত আদায় করত, কোন জায়গাত আছে একবারে সবটি তালা মারিয়া রাখি দেয়। এর লাগি মসজিদ শহরের মসজিদের একটা কমিটির পক্ষ থেকে একটা কামরারে খুলিয়া রাখার ব্যবস্থা করতাম। একটা কামরা খোলা থাকতো। আর আমরার মহল্লার মসজিদ যেটা, এই মসজিদ রে আমরা ওলা হেফাজতে রাখতাম, ওলা মসজিদের আদব রাখতাম। মসজিদের পুষ্করণীর জেসা জেহাতা নিয়ে দইতাম না, পানিরে নষ্ট করতাম না, জুতা ডুবাইতাম না। মসজিদ রে আপনার আমার বাড়ি গরল লাগান মনে করতাম না। ই গর ইকান নিজের গরল লাগান না, নিজের বাড়ি গরল লাগান না। মসজিদের মধ্যে গিয়ে দেওয়ালে হেলান দেওয়া আদবের খিলাফ। কোন মানুষে যদি দেওয়ালে হেলান দে মসজিদে গিয়া নিশ্চিন্ত মনে বেয়াদবি করল, মসজিদে খেয়েও যদি সেপ পালাই দে, এটা তুলা তার লাগি মুসইয়া তার থেকে ব্যক্তির জন্য কফরা। মসজিদের মধ্যে যাবার পরে দোকান খাও সামনে দিয়ে এইভাবে বসা। মিশকাত শরীফে বাবুল কাবাইরু আলামাতুন নিফাক, সেই বাবার মধ্যে একটা হাদিস আনছেন, কোন বান্দা যদি মসজিদে গিয়ে দোকান খাও কিবলার দিকে রাখে, তাহলে আল্লাহর বান্দা গুনাহ কবিরা করলো। দোকান খাও এইভাবে সামনে দিয়ে কোন জন্তু রাখে, বলে একটা জন্তু বেশি রাখে যেটার নাম হইয়া থাকছে গিয়া কুকুর। কুকুরে ওলা ভাও সামনে দিয়ে জন্তু রাখে না, এর লাগি মসজিদে গিয়া ইলা না, দোকান ভাও সামনে দিয়া আমরা এক গুঁড়ো দেই। মসজিদে গেছেন কিছু সময়ের জন্য নমাজ পড়ার জন্য 8 ঘন্টা বা 15 মিনিট কিংবা 10 মিনিট, হাইয়েস্ট মনে হরক্কা 40 মিনিট। এই সময়ের ভিতরে আদব সহকারে আমরা বসার চেষ্টা করতাম, বেয়াদবের সহিত আমরা বসতাম না। আদবের মধ্যে বসার কায়দা সবচাইতে সুন্দর, বসার কায়দা থাকছে গিয়া নমাজের তরিকা। আমাদের দেশে কিছু মানুষ আছে মসজিদে গিয়া হাজির জাগারে জুড়িয়া জানু পড়িয়া খালি আমরা বসিয়া থাকি না।
বেয়াদবির সহিত আপনি বসলা। আল্লাহর বান্দেগানের জন্য মসজিদের মধ্যে গিয়া আল্লাহকে ওয়াস্তে নমাজের তরিকায় বসতাম, আর যদি আমরা দেখি সামনে জায়গা ফাঁকা আছে, খালি আছে, আগে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতাম। সম্মানার্থে মুরব্বী হলরে আগে দিতাম। মসজিদ হেলান আপনার আমার দেওয়াইটাও বেয়াদবি। মসজিদের ভিতরে যদি কোনো মানুষে বিনা জরুরতে যদি অধিক হাঁটাহাঁটি করে, তাহলে ফরিস্তা হলে কি করেন লানত দেয়। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্তা হল যাইতে, তখন মসজিদের মধ্যে ফরিস্তা হল যায়। এর লাগে মসজিদে জরুরত ছাড়া আপনি চলতা না গিয়াও এক জায়গার মধ্যে বসিয়া রইতাম। যদি দুনিয়াদারি কোনো মানুষে যদি কথাবার্তা করে, তাও বিশেষ করিয়া জানিয়া রাখবা, এই মানুষের আমল নামাত থাকি নাকি খাটা নিশ্চয় আপনাদের জানা আছে। আমরা দেশের কিছু মানুষ আছে মসজিদের মধ্যে সবর ফরে যায়, আর ঘুরিয়ে আসার সময় একটা জুতা বদলাইয়া লইয়া দৌড় দিই। মাঝে জুতা বদলে না কোনো কোনো জায়গায় বাজারের মসজিদ হোক গ্রামেরই কেন বেশ চুরি হয় না, ধরা পড়েছিল, বুঝাইছে হয় বাদে জুতা বাদ দি গাও বা আটি ধরা পড়েছিল। বাজারের মসজিদও যায়, বুঝাইছ। বাজারের মসজিদে গেলে দেখবা জুতা বাদ দিয়ে আপনার গিয়ে ঢুকছন, তুইয়া ঢুকছন, আর সবর পরে এক গুড়ো যাইবা মার্ক করিয়া যাইবা। জানি না কোন গুড়ের মই তখন মার্ক করবা কোন জোড়া সব থাকি দামি, কোন জোড়া পিওর মাল, কোন জোড়া ফ্লাইটর মাল। বালা জুতাটা দেখিয়া ঢুকবো, সবর আগে বাইর হইব, আর বালা জুতা জোড়া লইয়া বাড়ির দৌড় দিব। খেয়াল করছেন নিবা, জুতা আমারও গেছে ওলা জীবনের 2 জোড়া, বুঝাইছো নি? 2 জোড়া গেছে। গিয়ালে এক মানছে আমার শিখাইছে জুতা আর চুরি হইতো না, কৌশল শিখাইছে আল্লাহ তার বালা হরক। কি মানুষ আবার জিতা আছে কিনা জানেন কইয়া দি আমার উঠিয়া কইছে জুতা নেই লাফাইত করি কোনো বাজার কোনো মহফিল নিয়া থইও না। অন্য এখান আর 1 মিটার 2 মিটার দূরই এখান চুরি আর মিলাইতে পারত। ও এখন আমি বাজারের কোনো খানো গিয়া নমাজ পড়াত লাগলে জুতা যদি দেখি বালা বক্সর সিস্টেম নাই, জুতা এখান বাউ ফাউ করলাম, আগে খুলিয়া অন্য রাখলাম, এখান আর 3 মিটার সরাইয়া আর এখান বাদে আমি আমার মিলাইয়া আইটা কষ্ট করিয়া আর চুরি দিতে পারে না, বুঝতে। ও একটা জিনিস শিখিয়ার আবার জুতা আর চুরি হইতো না। এমনি যদি মহফিল আসার পরে জুতা কোনো সময় চুরি হয়ে যাইতে পারে, বাসে উড়িলার জুতা আউট হয়ে যায়, ফলে তিনের ডুঙ্গে গুলইয়া আইবার ঢুকাইয়া দাঁড়ানিয়া জুতা থইবা, অসুবিধা নাই। কিতা বলে এর লাগিয়া বিশেষ করিয়া কোন সময় না জুতা যায় বড় সরম না। আমরা মাইকে জানাই বাকে বুলে যদি জুতা নেও দিও, জুতা বুলে নেই কি বুলে রে বাপ, আর একবার জুতা ফাট ঢুকানি মাত্র বুঝা যায়, বুঝাইছি এটা কিওর ভুল। এটাও নেন ইচ্ছা করি একগুলো আসন বস্ত্র বড় বড় প্রোগ্রামও গিয়া 2 জোড়া ব্যবস্থা করে, বুঝাইছি। সরম লাগে গিয়া মাইকে জানাই দেয়, মানুষ ওয়াজও যায় না রে, জুতাও আরে যায় টান্টুত মোবাইল আরে, বুঝাইছি। টান্টুত খুব মোবাইল যায়, জুতাও যায় শুনছি আমি, শুনছি ওটা ছোট এপি টার যেটা যে হঠাৎ বুঝি অত 1 হাত গাড়ি হয়ে গেছে লোড করছো, বুঝাইছে। ও খালি জুতা ও দামি দামি চামড়া গেছে আর বেলুন ওটা থুয়া গেছে, বুঝেছে, কম দামি জোড়ায় ও জুতাও আরে বেজান আরে। এটা দুর্বল লজ্জাজনক ব্যাপার। আল্লাহ আমি দিল্লিত নিউ দিল্লি স্টেশন একটা আছে না, অন স্টেশনে একদিন দেখলাম ওলা ওয়েটিং গাড়ি প্রায় 6-8 ঘন্টা বিছনা ফাড়িয়া ওলা আমরা 2 জন দেখলাম। আখটা আরেক মানুষের মাথার সামনে থাকি যে সুন্দর জুতা লইয়া বাচ্চাই গিয়ে দৌড় দিছি, বাচ্চাই গিয়ে 10-12 বছর হইলাম জুতা এখন দিয়ে দৌড় দিল। বেটা উঠিয়া খর দরিয়ার লাগাল পাইছে না, বেটা তার সপ্তাহ আটাইয়া VIP লিয়া গেছে গিয়ে, বুঝলি। এখন জুতা নিছে কোনবা VIP নিব কি, বেটা গেছে গিয়ে খাবে, বুঝাইছি। আর হিজড়া নিব নিয়ে খার নিছে না, হে দেখলাম আস্তে আস্তে তার জোর মিলাই দিছে, বুঝাইছি। তোরা বাদে আইয়া ও যেখান ভালে গেছে ওখান জোর মিলাই গেল গিয়া। ও হে বুঝছে জুতা 2 খান নেওয়া লাগতো না, এখান নিলে ওই বতাই নিকান ফালাইয়া যাইবা। বাদে আইয়া তার ওখান জোর মিলাইছে, যেসা খান 100 টাকা বেচলেও তো লাভ, বিনা পুঞ্জির খারবার নানি করছে, বিনা পুঞ্জির খারবার। এর লাগে আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে কোনো বাজার মসজিদ বিভিন্ন জায়গার মধ্যে জুতা চুরি হয়। যারা জুতা চুরি করডা বড় খারাপ কাজ করডা, চুরি তো যাইজ নাই, আর একজনের জিনিস আনিয়া ব্যবহার করডা না যাইজ তরিকায়, যার জন্য আল্লাহ আমরা হেফাজত করক। আমার কোয়ার উদ্দেশ্য হইল কইয়ার না যেন আপনারা এখানে জুতা চুরি হয় বা যায়, তবে কইয়ার বাজার মসজিদ বিভিন্ন জায়গায় যাইবা জুতাওয়ালা চুরি হইব কৌশলে চিন্তা ধারণা করিয়া চলবা, আর চুরি হইতো নাই। জুতা খুলতে সময় কোন ভাও আগে খুলন, বাউ ভাও
ঢুকাইতে সময় ডাইন পাও আর খুলতে সময় আবার বাম পাও। এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জুতাটা আমরা একটু সেইবে রাখার চেষ্টা করতাম। জানিয়া রাখবা জুতা কোনো সময় এইভাবে ব্যতিক্রমে চুরি হইয়া থাকে। ইলা হয় আমরা আমার ড্রাইভার জোড়া গেছে একবার, আমার ড্রাইভার যে সুন্দর জুতা একবার গেছে, এটা যায় আমার জীবনে 2 জোড়া গেছে, এটা ওই যাক কোনো সময়। কিন্তু এটা বড় শর্মর ব্যাপার না, পঞ্চায়েত বড় শর্মর ব্যাপার। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া কুরআন আল্লাহ যাতে ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। মুশরিকিন সম্পর্কে আবার আল্লাহ জানাইছেন, সম্ভব নাই যারা শিরকি গুনাহ করেন মুশরিকিন হলে আমি আল্লাহর জাতর ঘরের তারা ইবাদত করত নাই। আল্লাহর ঘরের ইবাদত মুশরিকরা করত নাই। যারা মুশরিক হয়ে গেছে, মুশরিকের দরজায় গিয়া পৌঁছে গেছে, গিয়া শিরকি গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে, গিয়া মুশরিকি নকলে এই ঘরের হেফাজত করতে পারত না বলে এখানে তারা এই ঘরের হেফাজত করত না, এই ঘরের গুণ বুঝতো না। কারণ এই ঘর কি আল্লাহর ঘর, এখান তাদের দিলের মধ্যে জাগত নাই। এর জন্য আল্লাহ জানায় দিলাইছেন মুশরিকি নকলে আল্লাহর ঘরের তারা হেফাজত করতে নাই। তারা দিল দিয়ে হইতো না, তারা এমনি কইব, তারা কইব বলে আমরা বালা কাম করিয়া আল্লাহর আমরা কাম করিয়ার হালেকে তারা বালা কোনো কাম করেন না। তারা বরং কুফরি কাজের মধ্যে তারা লিপ্ত। তারা কিন্তু ভালো কাজ করেন না জমিন মনোহরের বালা, কিন্তু হালেকে তারা বালা কাজ করেন না, তারা কুফরি করেন। এইভাবে যারা জীবনে মসজিদের ক্ষতি করব, মসজিদের হেফাজত করতো নাই, মসজিদের লাগে দিলি মোহাম্মত তারা তাদের জীবনে রাখতো নাই, আল্লাহ জানান উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। জানিয়া রাখবা এরার যত আমাল সব বরবাদ হইব আর তারা সদা সর্বদা জাহান্নামী হইবা বলে খারা যারা কিন্তু শিরকি গুনার মধ্যে লিপ্ত হইছ। যারা শিরকি গুনাহ লিপ্ত, যারা শিরকি গুনাহ লিপ্ত এরা কিন্তু দেখবা এরার আমল সারা বরবাদ হইব, ধ্বংস হইব, এরার আমল একবারে কি হইব, নষ্ট হইব। যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত। আল্লাহর বান্দাগণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে যদি ভালো যদি স্থান হইয়া থাকে মসজিদ, আর সবচাইতে যদি নিকৃষ্টতম খারাপ জিনিস হইয়া থাকে বাজার। বাজার যদি কোনো মানুষে যদি কলিমা তাওহীদ পড়িয়া যদি সে ঢুকে, তাহলে আল্লাহর বান্দার আমলনামার মধ্যে নেকি লেখা হইব যত সময় পর্যন্ত বাজার সময় কাটাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই মুসলমানের লাগি শুক্রবার দিন, জুমার দিন শ্রদ্ধা করলে সওয়াব বেশ। শুক্রবার দিন সমাজ আমরা সব মুসলমান হলে ফকেটর নিম্নতম 10টা টাকা লই আমরা মসজিদে যাইতাম। শ্রদ্ধার সদকা হইল, মসজিদের সাহায্য হইল। 10 টাকা দিলে আমরা কোনো অসুবিধা হইব নি, কোনো কমি হইব নি, পঞ্চায় জবর হইব নি বলে না। মহল্লার মানুষে বাজার মসজিদ, মহল্লার মসজিদ
10 টাকা করিয়া যদি কোনো বন্ধা হলে প্রত্যেক শুক্রবারে সালাম ফিরানির পরে যদি দেওয়া হয়, তাহলে জানিয়া রাখবা মসজিদের একটা সাহায্য হইল। এর লাগে আল্লাহকে বাঁচতে সারায় চেষ্টা করবা, আমল করবা। শুক্রবার দিন 10 টাকা করিয়া সারায় মসজিদ লইয়া যাবা। 10 টাকা 20 টাকাও বলা যে যত পারেন ইকার আমরা আমল করতাম। আমরা মসজিদে শুক্রবারে যাইতে সময় বাকি সপ্তাহ ঠিক থাকে না, এখন যায় 7-8 মাল লইছি নি, অন্য কিছু খাইবার আর বাকি রইছে নি, মোবাইল রইল নি, সারা টুকাই না নি আমরা। ইয়া আল্লাহ 10 টাকা আমরা লই না। মসজিদ নমাজের পরে জমাতের পরে দেখুন জানি জমাতের পরে মসজিদ কোনো সময় দেখবাই লিলাম বাটা আরম্ভ হয়। লিলাম একটা সফল হোক বা সদু হোক, তবে একটা জিনিস খেয়াল করবা আমরা সারায় নমাজ মানুষের বাকি রইছে বারে গিয়ে সারা চিল্লাইতাম না। আমরার দেশ কত দুর্বলতা মুসলমান ভাইদের, জমাতর শেষ হয়ে গেল, সুন্নতে মুআক্কাদা বাকি রইল, আমরা পড়িয়ার না বাইর হইয়া বাইরে গিয়া মসজিদের উঠানো গিয়া মাতামাতি করিয়ার অন্যর নমাজের মধ্যে ডিস্টার্ব করিয়ার আল্লাহকে ওয়াস্তে মসজিদে গিয়া মাতামাতি কান্দা করবা না বাইরে। আল্লাহকে ওয়াস্তে এটা আমরা আদব বহাল রাখতাম। অন্যর নমাজও নকশান হইতো না, ক্ষতি হইতো না। আমরা ইলা করি প্রায় জায়গা। আমি একদিন ওলা নমাজ পড়িয়া রেখানো, বাকি সুন্নতে মুআক্কাদা নমাজ রয়েছে, সকল এগু ডাকা শুরু করছেন, আস্থা নমাজ বেড়া লাগাইছেন, বুঝাইছে যেমনি খালি 20-20 40-40 করা শুরু করছেন। নমাজ পড়তাম পারিয়েন না, আমরা ভিতরে 18-20 জন ও সকল নিলাম শুরু করিচ্ছেন বারে, বুঝাইছেন। এর লাগে এটা আমরা বুঝতাম, অতা আমরা মহল্লার একটু বিবেচনা করতাম বলে বাকি মানুষের নমাজ রয়েছে। ও যে আজকে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে, মাগরিবের নমাজের পরেও আমরা কোনো জায়গায় মাইক চালু দিই। মাগরিবের নমাজের পরে কিছু মানুষ নমাজের বাড়িয়ে করে মা বইনকলে আবার নমাজ পড়ায় বলে, আর 5-7 মিনিট 10 মিনিট পরে আমরা মাইকটা চালু দেয়, তখন আমরা কি করবো বলে পরে দিলে অসুবিধা নাই, মা বইনকলে বাড়িয়ে করে নমাজ পড়িবা। সামনে আর সবে বরাতর রাত আল্লাহকে ওয়াস্তে সারা মাইক চালান এখানটা কমাইতাম আমরা। মোটামুটি মাগরিব বাদ থাকি 8টা-9টা পর্যন্ত মাইক চালাইলাম, মেসাবে কিছু আলোচনা করলাম, ওয়াজ নসিহত করলাম, মেসাবে ফজিলত হইয়া দিলাম নমাজর, বিভিন্ন নমাজর বা বিভিন্ন তসবিহ জিকির আজকারের ফজিলত গুলা হইলা। পরে মাইক বন্ধ করিলা, অন্য মানুষের ইবাদতের মধ্যে কি করতা না, ডিস্টার্ব দিতা না। আমরার দেশে শোনা যে 1টা-12টার সময় গজল গাওয়া শুরু করে দিছন, আর 1টা বা 1:30 তাকিয়া মাইক চালু দিয়া যেমনে জিকির করা আরম্ভ করেন, সেও তাজুদ পড়তে আসলা সলাতুত তসবিহ নমাজ বাফর ক্ষমতাও নাই, পড়া যায় না। ও জিকির করতে আর মাইক বন্ধ কর না, মাইকও বড়ি হাঁটাই নিতা। ইয়া আল্লাহ মেসাব মাইকও দাও, দগ্ন মসজিদ তো কি যা শুরু হয়েছে দেখাই মাইক দেও হইয়া ও শুরু করে দিলে উত্তর মসজিদ। কিন্তু হাজার হাজার শত শত মানুষের তাজুদর নমাজও বেড়া লাগাইতরা, সলাতুত তসবিহ নমাজও বেড়া লাগাইতরা, অন্যান্য নওয়াফিল নমাজও বেড়া লাগাইতরা। আল্লাহকে ওয়াস্তে সবরাতর রাত মাইকটা চালু হম করেন জানি, সবে কদরের রাত, সবে বরাতর রাত, আগামী মেরাজের রাত আমরা এটা বিবেচনা করতাম, অন্যর ডিস্টার্ব দিতাম না, অন্য খেয়ালের ক্ষতি করতাম না। এটা আমরা খেয়াল করতাম না, এখন যাই খেয়াল করতাম, এটা ব্যবহার খুব সচেতন থাকতাম, অন্য মানুষের কষ্ট দিতাম না। জিপি প্রেসিডেন্ট চাবাইছে না, চেয়ারম্যান চাবা দিলাম কথা আমরা এক বক্তব্য না, কত সময় বইতা না হইলাম দিলাম কামাই مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো যাক, বিশেষ করে আমরা মসজিদের গুরুত্ব নিয়ে আমার হওয়া যা আলোচনা করলাম, এখন আমরা মসজিদ চালাইতে হইলে মসজিদের একটা কমিটি থাকে না, আর মসজিদের মেইন হইলা গিয়া নমাজ পড়ানেওয়ালা ইমাম। মসজিদের ইমাম যে ইমাম বাদশাল্লাহ খান থাকতা, ইমাম হইলা গিয়া সর্দার, তান পিছনে আমরা কি করি, ইক্তেদা করি। তান পিছনে আমরা মুক্তদি হলে ইক্তেদা করি, আমরা হাড়াই ইমাম সাহেব নমাজ পড়াই। ইমাম ছাড়া
আমরা অন্য কেউ নমাজ পড়াইতাম বার মনে বলে জিও ভার বা ভারতার এখানে ইমাম সাহেবের অনুপস্থিতি এমনিও জমাতর সহিত 3 জন 60 জন 5 জন নমাজ একা পড়ার থাকি জমাতর ফজিলত বেশ আমরা জমাতর সহিত নমাজ পড়িতাম এর মধ্যে তাকিয়া দেখতাম হার কিরাত সহি যার কিরাত সহি এনরে আগে দিতা নমাজও মাসলই লগি খেয়াল করছেন নিবা ও এর দ্বারা নমাজ হইব যা এর মধ্যে এখন খুব সুন্দর দেখাত কিন্তু কিরাত সহি নাই মাসলই লো এনরে আগে দিতাই না কিরাত সহি মনে করো একজনের শরীর কাপড় সুন্দর লাগায় দাড়িও আছে মানুষও দেখতে সুন্দর এই মানুষ আগে দিলাই বা দেখতে মেসাবল লাগান লাগে কিন্তু কোরআন যদি গলত এই না খেয়ের যদি দাড়ি নাইও শার্ট প্যান্ট লাগাই তবুও হইতে এনের আগে দেও কোরআন সহি নমাজর লাগি কিরাত শুদ্ধ হইতো নমাজর লাগি শর্ত হইল গিয়া কিরাত সহি কিরাত ভুল হইতো না কোরআন শরীফ গলত হইতো না ভুল হইতো না কোরআন শুদ্ধ করিয়া আমরা নমাজ পড়ার চেষ্টা করতাম আমরার জীবনে এখন ইমাম সাহেব হল মসজিদের মধ্যে আসেন মসজিদের ইমাম সাহেব থাকা অবস্থায় আমরা মসজিদে যাই গিয়া কোনো সময় ইমাম সাহেব ইজাজত দিছেন না আর একটা আমরা বেয়াদবি করি ইমাম সাহেব এখন জমাতর টাইম হয়ে গেছে গিয়া তার মুসল্লার মধ্যে গিয়া তার খাড়া হইছেন না ইজাজত দিছেন না আমরা ব্যক্তিগত একামত দেওয়া আমরা অনেক সময় শুরু করিলাই ইমাম সাহেব কইতা একামত দেও আরম্ভ করো তাই পুরা রেডি ও আমরা একামত দিতাম একামতর মাসলা আছে আমরা হাঁটি হাঁটি একামত দিই একামত দিতে খানো হাত দেওয়া লাগে না হাত ছাড়া অবস্থায় আমরা হাত ছাড়িয়া এক জায়গার মধ্যে দাঁড়াইতো অবস্থায় আপনি একামত দিদা আমরা কিছু জায়গার দেখা যায় মানুষে হাঁটি হাঁটি একামত দেওয়া আরম্ভ করি দিন কেউ আসলে মানে ফাড় আটাইয়া দিতরা খাবার টানি টানি বুঝেছেন বা একামত এক জায়গার দাঁড়াইয়া সুন্দর হরিয়া একামত দিতা একামত শুদ্ধ হইতো এরা কোনো সময় আমরা কোনো বাইন পাওয়া যায় দুঃখ লাগে মুসলমানের বাই হইয়া বলে বাইরে এখন জমাতে চলো নমাজ গান্ধা পড়িলাই আমার বাইন তোর মধ্যে হঠাৎ দেখবা 1-2 জনে ঠেলা ঠেলি হড্ডা কত বাইয়ান আছি আমরা একামত দেওয়া বহনো জানি না আবার একামত বেড়া খাইলাই আজান দেওয়া জানি না আজানও বেড়া খাইলাই আজান দিতাম পারি না মুসলমান ভাইয়া যদি আমি আজান দিতাম পারি না মুসলমান ভাইয়া যদি আমি একামত দিতাম পারি না আরে বা আমি মুসলমানের ঘর আল্লাহ আমার জন্ম দিছে আমি এই মুসলমান দুনিয়ার জমিনে চলাফেরা করি আর আমি যদি আজান দেওয়া শিখতাম পারলাম না আমি কোনবা ঘর আমি মুসলমান হইলাম ইলা কত বাইন পাওয়া যায় আবার আজান আর একামত বেড়া লাগি যায় আজান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা তান গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দান হসলা হযরত বিলালে আজান দিতা বিলালের আজান শুনিয়া আরবের মানুষ মুগ্ধ হয়ে দিতা যে বিলালের কত সুন্দর আজান এর লাগি মসজিদে তো আজান হওয়ার সাথে সাথে মানুষ নামাজের দিকে অগ্রসর হইতো আজানও একটা আকর্ষণ থাকতো মুয়াজ্জিনে আজান দেওয়ার লগে লগে মানুষের একটা আকর্ষণ আই যেত মসজিদের দিকে অটোমেটিক আগুয়াই যেত আল্লাহর বান্দাগার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যে হত্যা করলো যে মারলো আব্দুর রহমান ইবনে মুলজিমে মারছে আলীর মধ্যে একটা আদত আসলো আলী অন্ধকারের সময় মসজিদের দিকে তেন খুব বেশি যাইতা তারা পরামর্শ করি কইলা আলীরে যদি মারতে চাও একমাত্র আলীরে মারতে হইলে একটা সুযোগ আছে তার সকালবেলা খুব ফজর অন্ধকার থাকতে থাকতে হযরতে আলী মসজিদের মধ্যে তেন যায় মুলজিমে কি করলো একটা সুযোগ লই নিল আলী মসজিদের মধ্যে যাওয়ার সময় হযরতে আলীর উপরে আঘাত করলো আলীরে গাইলা করি লাইল হযরতে আলীর কত বালা আদর্শ আসলো কত বালা তার আমল আসলো তার ফজরের নামাজ মসজিদে যাইতে সময় হযরতে আলী কিলা যাইতা অন্ধকার আটতিলা তাই নামাজ যাইতা গিয়া বুধবাইতা ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া মসজিদে যাই আমরা নামাজ পড়ি ইমাম সাহেব নামাজও খাড়াইবার সময় কইলা তুমি তার সব সোজা করিলাও সব সোজার অর্ডার দেন বলে এখানে এটা ইমাম সাহেবের উপরে দায়িত্ব
সব সোজা আমরা করিয়া খাড়া হইতাম। যদি কোনো সব বিছানি হয়ে যায় তাহলে তো অসুবিধা নাই। অতএব মসজিদের মধ্যে একটা চিহ্ন থাকে, টাইলস দিয়াও, কেমনে সুতা দিয়াও, আমরা সুতা সুতা যদি খাড়া হইয়া সবটা আমরা সোজা করিলাই। এর মধ্যে সুতাও আছে, সবও আছে বিছাই, এরপর আমরা অনেক বাইনতে সব দেখবা দেখা করিলাই। সব দেখা কিলা করে জানুন, আমরা সোজা করতাম সফ খাড়া হইতে সময় ফাও কোন পাখির ফলা সোজা করতাম, মুরা মুরা সোজা করতাম। ফিস বাজু সোজা হইতো আগে, সামনের আঙ্গুল দি সোজা নাই, মুরা সুন্দর করিয়া দাগে 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 সারাই যদি তখন রাসূলুল্লাহ সাহাবাই কেরাম হলরে সফ বান্ধাইয়া সফ ফিসে দিয়া তীর চারশো, যে সফর বারোই বা তীর ঢুকিছিল। সুবহানাল্লাহ, বুঝবাইতরা মানে ওলা মানে সব সোজার গুরুত্ব দেখাইছ, যার লাগি মসজিদের নমাজও সবটা আমরা কি হইতো সোজা হইতো। খেয়াল করবো সবাই, এটা ইমাম সাহেব ওখানে হয়, কিন্তু প্রায় জায়গায় দেখা যায় সব দেখা হয়ে যায় গিয়া সবরে সোজা রাখার চেষ্টা করে। মসজিদের মধ্যে কোনো সময় নমাজও দেখবা ছোট ছোট বাচ্চাইতে বেড়াচেরা করডা। হযরত উমরে একদিন এলান করছেন খুতবার মধ্যে, ছোট বাচ্চান তুমি তান মসজিদ লইয়া যাও। আর একদিন আবার মানা করছেন ছোট বাচ্চান মসজিদ নিও না। হেনে কইলাম হযরত উমর এলান করছেন বাচ্চান মানে বুঝদার হওয়ার পরে হাত ধরি ধরি লইয়া মসজিদের মধ্যে যাওয়ার লাগিয়া। মসজিদে যাওয়া শিখতো বাবাই শিখাইতায় তোমার আওলাদরে মসজিদে যাওয়া। আর নিষেধ করছেন এখানে একবারে কচি বাচ্চান, যেটা বাচ্চান তোর জবান পরিষ্কার হইছে না, বুঝদার হইছে না, ইটা বাচ্চান তুমি তাই মসজিদের মধ্যে লইয়া যাইও না। একবারে অবুজ বাচ্চা মসজিদে যাইব গিয়া বাচ্চাটা কি করবো, এই বাচ্চা খেয়রর ফিটি টুটি যাইব দেখবা, খেয়রর তকি নিব গিয়া নমাজের আগে যে দৌড়াইব, মাতিব, চিৎকার করবো, ইটা বাচ্চায় মসজিদ নিতা না মানা। আমরা কেউ মায়া করি নেই কিনা নি না। সকালবেলা সবাই বক্তব্যের মধ্যে বলা অবুজ বাচ্চা আমাদের দেশে একবারে বেবুজ বাচ্চা, দুধর বাচ্চা, বয়স হয়েছে 1.5 থেকে 2 বছর বা 2.5 বছর, আবার পড়া কি জিনিস বুঝের না। ও বাচ্চারে মায় কি করলা, বাবায় মসজিদ নিয়া দিলাইলা। এই বাচ্চাটারে পড়াইতে গিয়া মেসাবে বড় কষ্ট করন, ও বাচ্চার কারণে আরো কত বাচ্চা তোর পড়া নষ্ট হয়। এর লাগে আমরা এটা বিবেচনা করতাম, আল্লাহ কে আসতে দয়া করিয়া ইটা বাচ্চান ধরে সকালবেলা মসজিদও দিবা না, ইটা বাচ্চান তোর কারণে ইমাম সাহেবের বড় কষ্ট হয়, বাকি আরো কিছু বাচ্চান তোর জীবনে বড় কষ্ট হয়। যার জন্য আল্লাহর বান্দাগার মসজিদ একমাত্র সজদা দেওয়ার স্থান। মসজিদ হইল গিয়া নমাজ পড়ার জায়গা, মসজিদ হইয়া থাকছে গিয়া শান্তির জায়গা। মসজিদ গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এর লাগি মসজিদের প্রতি দিলি মহব্বত খান দ্বারা হোক। ইলা আমাদের দেশে মানুষ পাইবা মহল্লার মসজিদ যেখানে আছে সারা বৎসরেও দেখবা একদিন সবে বরাত বা সবে কদর মসজিদ যান, আর সারা বছর মসজিদের লাগি সম্পর্ক নাই। ইলা আমরা কিছু বারোই যাই। মহল্লার মানুষ সচেতন তখন ইলা কোনো মহল্লা, এক মহল্লার হামসার মানুষে অর্ডার করছেন আমরা মসজিদের এরিয়ার ভিতরে যদি গরু ছাগল যদি ঢুকন তাহলে 50 টাকা জরিমানা। ইলা আইন করন না নি, কোনো সময় আইন করন 50 টাকা জরিমানা যদি এরিয়ার ভিতরে গরু ছাগল যদি ঢুকন, আইন করছে। তো ও মহল্লার এক মানুষ বিলকুল মসজিদও নামাজও যাই না। আখতে একদিন আল্লাহর কি হুকুম, টান গরু গুগে হামাই গেছে মসজিদের এরিয়া। মানছে গরু বান্ধিয়া রাখছেন, কইছেন আইস তো মসজিদ আইব, বুঝাইছেন। হাসাও মালিক আইসে আইয়া 50 টাকা লইয়া আইয়া কইছে বা আমার গরু দেওয়ার 50 না। মানছে কইলাও দেখে আও, বলে না আমি আইতাম না। বলে মসজিদের এরিয়ার ভিতরে আইলে কিতা অসুবিধা, বলে না আমি যাইতাম না। বলে খেনে তুমি যাইতা না, খেনে তুমি এরিয়ার ভিতরে ঢুকতাই না। বলে একটা গরু হাইওয়ান বুঝছে না, তার উপরে 50 টাকা জরিমানা। আমি বুঝছি গতিকে মসজিদের এরিয়া ফাড়াও মারি না, বুঝাইছি বুঝছি গতিকে ফাড়াও মারি না। হাইওয়ানে বুঝছে না, এর ঘরে 50 বুঝছি গতিকে রা বুঝাইতে কি জাত মাত। একবারে মসজিদের লাগি সম্পর্কও নাই, একবারে মসজিদে যাওয়া নাই। জুমা আইলো কিতার লাগি, জুমা শব্দ আইছে জমাত থাকি, জমা সপ্তাহবারে প্রত্যেক মহল্লার মানুষ জুমাত মানে মসজিদে গিয়ে জমা হওয়া, এর লাগি জুমা। সব সপ্তাহে একদিন জমা হইতে, সপ্তাহ
মহল্লার মানুষ শুক্রবারে জুমার নমাজ পড়িতাম, আর জুমার নমাজ পড়িয়া আমরা দোয়া করিয়া যাইতাম। আর ও যেন আমি 10 টাকা 20 টাকার মাত মাতিছি অগুনতা হাস করি সারা আমল করক্কা, সারা আমল করক্কা মসজিদর দেখবা ফায়দা হইব জিন্দগিত। এর লাগি 10-20 টাকা দিলে আমরা আর কিন্তু কমি হইতো না। আমরা এমনি কত টাকা খরচ করি, কিন্তু 10 টাকা 5 টাকার লাগি বকিলি করি আমরা। একটা বকিলির একটা ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা জয়। একজন কৃপণ ব্যক্তি, একজন বকিল ব্যক্তি আসলা। যে বকিল ব্যক্তি তান গরস্থির হইলা, গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে এটা রাখবা, ছায়া খেউরে দিবাই না, যদি দেও তাহলে আমি তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম। গরর বিবিরে কইছো যদি দেও তালাক। গরর বিবিরে কইছেন, গরর বিবিয়ে কিন্তু মানিয়া নিলাম। পরে আল্লাহর বন্দেগান গরর বিবিয়ে যেই সময় শুনছেন, শোনা মাত্র ঘরের বিবিয়ে হঠাৎ একদিন বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আসছে। আসার সঙ্গে সঙ্গে ভিক্ষুকরে 3খানা তান রুটি দিলাইলা। বকবে রুটি লইয়া বকিলের বাড়ির সামনে দি যখন যাইতে সময় বকিলে ফাইলাইলো, ফাইয়া কইল, ভিক্ষুক তুই রুটি কই পাইলে? বলে ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছ। সে বুঝছে ও বাড়ির মালিক নিয়ে দিছেন, মানে আমার বাড়ি থেকে রুটি দেওয়া। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেল। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া ঘরের বিবিরে কইল, গো বিবি তোমারে কইলাম আমার সম্পদ খেয়ে দিতায় না, খাইতেও দিতায় না। ঘরের বিবিয়ে তখন উঠিয়া জানাইলা, গো স্বামী আমি তো আল্লাহ আস্তে একটা ভিক্ষুকরে আমি সাহায্য করছি। ভিক্ষুক বাড়িতে যাবার পরে মা বোন হকলে সাহায্য করেন। মসজিদ মাদ্রাসা সান্দাত গেলে মা বোন হকলে দেন, পুরুষ লোক সব সময় বাড়ির থাকেন না। তখন স্বামী উঠিয়া কইলা, তুমি খালি আল্লাহ আস্তে কও, আজ দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি। কইলাম তালাক দিলাইতাম, তালাক দিতাম না, তোমারে আমি এই মুহূর্তে জ্বালাইলাই। আর নাউজুবিল্লাহ, বুঝবাইতরা রুটি 3 খান দেওয়ায় গরর বিবির ওর জ্বালাই নিত। বকিল কিতাব লেখছেন মুকাশাফাতুল কুলুব, দেন বকিলে 3 রুটির কারণে গরর বিবিরে জ্বালাইবার লাগি পুরা রেডি হয়ে গেছে। আগুন জ্বালিছে একটা মটকার মধ্যে, আগুন জ্বালে। গরর বিবিয়ে কিন্তু আগুন জ্বালা দেখিয়া ডরাইছেন না। আল্লাহর বান্দি, বড় আল্লাহর এক মায়ার বন্দি আসলা, বড় দিনদার মহিলা আসলা, বড় পরহেজগার মহিলা আসলা। আল্লাহর মায়ার এক বন্দি বেটিয়ে ডরাইছে না, বেটিয়ার সুন্দর কাপড় পরিধান করছে, গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন, গলার মধ্যে হার লাগাইছন, খানের মধ্যে দুলা লাগাইছন, সুন্দর হইয়া সাজিছন। সাজার পরে আল্লাহর বন্দি তখন রেডি হয়ে গেছেন। ঘরের স্বামী উঠিয়া কইলা, গো বিবি তুমি তো এই মুহূর্তে আগ্নির মধ্যে পড়ে যাইবাই, তোমার গলার মধ্যে সোনার সরা খেনে লাগাইলাই, অত সুন্দর কাপড় খেনে লাগাইলাই। বিবি বুঝতাম পারলাম না, ওটা তুমি খুলিলাও, গলার তাকে সোনা খুলিলাও। সোনা খোলার কথা খেনে কইছি যে বেটা 3 রুটির কারণে বিবি আগ্নিত পালার, সোনা জ্বললে মনে মানব হন যায় না। খেয়াল করছেন নিমা? যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করে আল্লাহ কেউ আসতে আচ্ছা, যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কেউ আসতে আমরা যেন বকিলি আমরা করার যাইতাম না। কোন জায়গার মধ্যে দেখবাই কোন মানুষে আবার দেখবা এমন অবস্থা হয়, এমনি আমরা হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু তুড়া রাস্তার মধ্যে দিতে আমরা বকিলি করি না, বকিলি করি। যার কারণে আল্লাহর বন্দি ভিক্ষা দিছেন তো কিতো হয়েছি, কিন্তু যার তো পারছে না, এই ব্যক্তি যার তো পারছে না। আল্লাহর বন্দি উঠিয়া কইলা, গো স্বামী আমি আর তোমার আদেশ মানতে রাজি নাই, আমার সম্পদ আমি সম্পদ লইয়া আমি যাইতে রাজি। আমার আল্লাহর দরবার হাজিরি দিতে সময় আমি আর বকিলি দেখাইতাম নাই, আমি ডরাইতাম নাই। আমার আল্লাহর দরবার হাজিরি দিয়ে আমি তোমার লাগান বকিলি করতাম না, আমি সারা লইয়া আল্লাহর কাছে হাজিরি দিতাম। হই আল্লাহর বন্দি কিতা করছে জানেননি? আগ্নির মধ্যে ভাল দিলাইছি, দিতে বলে এখন ডাক্কন দিয়ে কিতা বলে ডাকিলাইছি। ডাকার লগে লগে আল্লাহর বন্দি মনে করছে সে মারা গেছে।
একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন দেখা যায় আল্লাহর বান্দিরে ডাকন সরাইয়া দেখা যায় জিত্তা রইছে। সুবহানাল্লাহ। কইল গো বিবি, আমার জীবনে এত বড় আমি একটা ভুল করছি যেটা আমি আর ইলা করতাম নাই, আমারে তুমি মাফ দাও। তখন আল্লাহর বান্দে উঠিয়া কইল, আমার কাছে মাফ চাওয়ার দরকার নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও। তুমি 3টা রুটি ভিক্ষুকরে দেওয়ার কারণে আমার আগ্নির মধ্যে ফালাই দিলাই। ওগো বিবি জানিয়া রাখো, ওগো স্বামী জানিয়া রাখো, এ আল্লাহ যারা বিশ্বাস করছন, আল্লাহরে যারা মানছন, আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনদিন ইটা মানুষরে আল্লাহ আগুন দিয়ে জ্বালাইতো নাই। এর লাগি বিশেষ করিয়া দেখো আমাদের মা বোন হলে কোনো সময় স্বামী বেমার পড়লে নফল নমাজ মানয়, নফল রোজাও মানয়। কোন সময় সন্তান বেমার পড়লে নাখর ফুল দিয়ে খতম পড়ায় বলে কোন কারণে মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় জলদি করিয়া কি করেন, মায়া করেন। যার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, বাবা মসজিদ জায়গায় জায়গায় আছে, মসজিদের লাগি মায়া খান্তা রাখক, মসজিদের খেদমত করার চেষ্টা করেন। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবে তার জীবনে এত বেশি মসজিদের তার খেদমত করছেন। এর লাগি সুপরিচিত আসলাকে আব্দুল মুত্তালিব, আল্লাহকে ওয়াস্তে মসজিদের লাগি কোনদিন বেয়াদবি করা যাইবা না, মসজিদের ক্ষতি করা যাইবা না, জীবনে ক্ষতি হইব। মসজিদের যেন ক্ষতি করবা, মসজিদের কোন জিনিস যদি কোনো মানুষে যদি কোনোদিন খাইয়া থাকে, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান ইদা কত শত শত প্রমাণ আছে, মসজিদের সম্পদ খাইলে বড় বড় পেটর বেমার হইয়া মানুষ মারা যায়। আল্লাহ আমরা প্রত্যেকরে হেফাজত করক, দয়া করিয়া যত জায়গাত মসজিদ আছে, মসজিদ মাদ্রাসা আছে, মসজিদ ঠিকাইতে হইলে মাদ্রাসা আগে লাগে, ইসলাম ঠিকাইতে হইলে মাদ্রাসা লাগে। জায়গায় জায়গায় মাদ্রাসা আছে, মাদ্রাসার সারা খেদমত করক। মাদ্রাসা যত উন্নত হইবা, আলিম হল হাফিজ হল পয়দা হইবা, তখন মসজিদের লাগি ইমাম সাহেব হল পাইবা, আলিম পাইবা। আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আজ থাকি 20-30 বছর পরে আর কোনো মসজিদ চালাইতে পারতা নাই, আলিম হল পাইতা না, হাফিজ পাইতা নাই, ইসলাম ঠিকাইয়া রাখা আমাদের পক্ষে সম্ভব হইতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করিয়া তৌফিক দেখুয়া। খাস করে আল্লাহর বান্দেগান আপনার কাছে অনুরোধ রইল আমার, দয়া করিয়া যত জায়গায় জায়গায় মসজিদ আছে, মসজিদের খেদমত খানাইন